গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সাধারণ মানুষ ও ছাত্র শিক্ষকরা বিক্ষোভ করছেন। সেখানে আছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বৃষ্টি, ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে, গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে শিক্ষার্থীরা কি বলছেন, কি কর্মসূচি হচ্ছে সেখানে জানাবেন। আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজু ভাস্কর্যের সামনে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে সাধারণ যে ছাত্র জনতা আছেন এবং সেই সাথে একাত্মতা জানিয়ে ইসরায়েলি যে গণহত্যা সেইটার বিষয়ে কিন্তু এখানে প্রতিবাদ জানাচ্ছেন। আজকে যেমনটা ঘোষণা দিয়েছে, পূর্ব ঘোষণা অনুযায়ী সারা দেশে যে স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যবসায়িক প্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে রাজু ভাস্কর্যের সামনে আপামর জনতা কিন্তু এখানে একসাথে হয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা সমস্ত জায়গায় শিক্ষার্থীরাই কিন্তু এখানে এসেছেন। একাত্মতা জানিয়েছেন যে ইসরায়েলের যে গণহত্যা হচ্ছে, নারী শিশু থেকে শুরু করে যে যুবক তরুণদেরকে যে একের পর এক ধ্বংস করা হচ্ছে, এই যুদ্ধ যেন তাড়াতাড়ি করে বন্ধ করা হয়, সেজন্যই কিন্তু তারা এখানে একাত্মতা জানিয়েছেন, প্রতিবাদ জানাচ্ছেন সারা দেশের সাথে একসাথে হয়ে। আমরা যদি একটু কথা বলতে চাই, আপনারা আজকে এখানে প্রতিবাদ কি হবে আপনাদের বক্তব্য? আমরা অবিলম্বে আপনাদের মাধ্যমে জাতিসংঘকে আহ্বান করতে চাই, মুসলমানদের উপর অত্যাচার, নিপীড়ন অবিলম্বে বন্ধ করা হোক। আপনার কাছে যদি একটু জানতে চাই, যেভাবে শিশুদের প্রতি অত্যাচার করা হচ্ছে সে বিষয়ে আপনি কি গাজায় যেভাবে শিশুদের প্রতি এটা চরম মর্মান্তিক, চরম মানবতা বিরোধী কাজ। আমরা অচিরেই এই হত্যাকাণ্ড, নির্মম হত্যাযজ্ঞ বন্ধ চাই। সারা বিশ্ববাসীকে আহ্বান জানাই, ইসরায়েল দিয়ে একটু দেখুন, এরা মানুষ, আপনার বাঁচার অধিকার আছে, তাদেরও বাঁচার অধিকার আছে, তাদেরও বাঁচতে থাকতে চাই। যেভাবে হোক তাদেরকে রক্ষা করুন বিশ্ববাসীর মধ্যে, এটা আমার অনুরোধ। আমরা কিছু করতে পারবো না বিশ্ববাসী যদি না দেখে। জাতিসংঘ আছে, বড় বড় রাষ্ট্র আছে যারা ক্ষমতাধর, তারা বিভিন্ন জায়গায় ক্ষমতা দেখায়, কিন্তু ইসরায়েলের ফিলিস্তিনের ব্যাপারে কেন যারা নীরব? এটা আমার একটা প্রশ্ন। কেন এদের বাঁচার অধিকার নাই? কেন এরা ভাতের অধিকার নাই? কেন এরা পানির অধিকার পাচ্ছে না? কেন সুস্থ বাঁচতে পারছে না? আমি আহ্বান করবো, সবার করজোরে অনুরোধ করবো, তাদের দিকে একটু নজর দিন, তারা বাঁচার অধিকার দিন। এই দৃশ্য আর আমরা দেখতে চাই না, এই দৃশ্য বিশ্ব দেখতে চায় না। ধন্যবাদ আপনাকে। সামিয়া, আপনি যেমনটা দেখছিলেন যে এখানে কিন্তু সারা দেশের মানুষ কিন্তু এখানে একাগ্রতা প্রকাশ করেছেন এবং আমরা যতটা জানতে পেরেছি যে ঢাকার বাইরে থেকেও বিভিন্ন যে ছাত্ররা আছেন, সাধারণ এবং সুশীল সমাজরা আছেন, সচেতন ব্যক্তিরা আছেন, তারা সবাই বলছেন যে একার পক্ষে সম্ভব না, বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে। ক্ষমতাশীল যে দেশগুলো আছে তাদেরকে এই মুহূর্তে পাশে এসে দাঁড়াতে হবে, তা না হলে গাজাকে রক্ষা করা যাবে না। সামিয়া, এই ছিল রাজু ভাস্কর্য থেকে আমার কাছে। মাহফুজা বৃষ্টি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।